আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিজয়ের শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। হাজারো মা বোনদের, ভাই বোনদের, মা বাবা, চাচা চাচিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বাধীন হলো। কিন্তু আমি বলেছি, হাসিনা মুক্ত কিছুক্ষণের জন্য হয়েছে, স্বাধীন হয়নি। স্বাধীন হবে যখন আমাদের জনগণ কর্তৃক পারমিটেড, জনগণ কর্তৃক অনুমোদিত নতুন সংবিধান হবে। এখন যেটা হতে চাচ্ছে বিভিন্নভাবে জানতে পাচ্ছি, আমাকে সামরিক বাহিনী অনেক অকার, তোমার জন্য এই মেসেজ। জেনারেল অকার, তোমাকে ধন্যবাদ জানিয়েছি গত দুদিন ধরে। ভালো করেছো, তোমার লোকরা গুলি করেনি, আমাদেরকে হত্যা করেনি। কিন্তু তুমি নীরব ছিলে। কালকেও শত শত মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। সেটা সব আল্লাহর ইচ্ছা আমি মনে করি। সেই শহীদের রক্তের উপর দিয়ে হাসিনা যদি পালিয়ে থাকে, তোমার কিন্তু এটা যুক্তিযুক্ত নয়। শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে, এটা কি করে অ্যালাউ করা হলো বলো আমাকে ওয়াকার? পালিয়ে যাওয়া মানে ভারত এখনো নিয়ন্ত্রণ করছে তোমাদেরকে। কি করবে? তুমি নাকি বলেছো রাজনীতিবিদদের সাথে বসবে। কোথাকার রাজনীতিবিদ? এবং তোমার প্রত্যেকটা অধীনস্থ অফিসার সৈনিকদের জিজ্ঞেস করে দেখো, তাদের মনের কথা বিশ্বাস করো, নাহলে কিন্তু মহাবিপদ তোমার জন্য। ইতিমধ্যে অপরাধ করে ফেলেছ। কারফিউ দিয়ে সব নেতা তো না, চোর গুন্ডা ছাত্রলীগের যা আছে ভারতে চলে গেছে। হাসিনা কোথায় গেছে জানি না। তোমাকে বলা হয়েছিল, আমি 4-5 ঘন্টা আগে, ঘুমাইনি 1 মিনিটের জন্য, 4-5 ঘন্টা আগে আমি বলেছিলাম হাসিনাকে গ্রেফতার করতে হবে। এবং সেটাই শেষ না, নতুন সংবিধান না হওয়া পর্যন্ত যত মাস যত বছর লাগে এই সমন্বয়কদের সরকার হবে। এই যে ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, কোন রাজনীতিবিদ নাই, রাজনীতি মৃত ছিল বলেই আজকে হাজার হাজার মানুষ রক্ত দিয়ে এই স্বাধীনতা এনেছে। তুমি সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করবে না। কোন রাজনীতিবিদের সাথে বসা যাবে না, আর তোমার বসার দরকারই নেই। আমি ওয়াকারকে বলছি, ডু নট ডু দিস মিস্টেকস। 52 বছর ধরে এই সেনাবাহিনীর সদস্যরা সাফার করেছে, তারা আর করতে চায় না। তুমি দায়িত্ব নিও না, তোমার দায়িত্ব শেষ। হাসিনা যদি পালিয়ে না থাকে, নিশ্চয় পালিয়ে গেছে। এই হলো জাতির পিতার কন্যা। হ্যাঁ, দেশকে মানে তার লোকজনকে রেখে সব ভেঙে গেছে। এ হলো জাতির পিতা। তোমার যে বাবা ছিল গুন্ডা মুজিব, সেও পালিয়ে যেত। যেহেতু তোমার ভাইরা গুলি করেছে সেনাবাহিনীর উপরে, তারা গুলি করেছিল বলেই 75 অগস্টে এই ঘটনা ঘটেছিল, 15 অগস্টে। আর নালে গুন্ডা মুজিব ভেঙে যেত। এরা তো গুন্ডামি করতে আসে, ইয়াজুজ মাজুজ। এরা জনগণকে ব্যবহার করে শোষণ করে, যখন জনগণ খেপে হয় পালায়, নালে মরে। তুমি যদি পালিয়ে থাকো, প্রমাণ হলো তো যে তুমি মাফিয়া। আমি যে মাদার অফ মাফিয়াস বলেছি, এটা প্রমাণ হলো। কিসের নেতা নেত্রী তোমরা? তোমাদের অধীনস্থ লোকদের রেখে পালিয়ে যাও। এরা কারা করে? যারা কাপুরুষ, যারা শয়তান। দরকার হলে পায়ে ধরে, আর প্রয়োজন হলে হত্যা করে। তোমরা স্বামী পরিষদের সমন্বয়কদের বলছি, তোমরা এসব মানবে না। হাজারো শহীদের রক্ত এভাবে বৃথা যেতে দেওয়া যাবে না। কোনো বসাবসি নাই। রাষ্ট্রের এখন প্রধান নেতা হচ্ছে এই 10 পাতার সংবিধান, তারপরে এবং রাষ্ট্র পরিচালিত হবে নতুন সংবিধান না হওয়া পর্যন্ত। তোমাদের এই পর্ষদের যে কাউন্সিল, সে কাউন্সিল। তাছাড়া আমি প্রিয় দেশবাসীকে বলছি, 71 সনে আমরা স্বাধীন করেছি, আল্লাহ করে দিয়েছেন। আবার আল্লাহ নাখোশ হয়েছে, কেননা জনগণ তখন গুন্ডা মুজিব যে যুদ্ধ করেনি
যে রাজাকার, বড় রাজাকার, সে এসে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলো, মানে ভারতের মাধ্যমে। আল্লাহ নাখোশ হলো, নাখোশ হয়ে কষ্ট করেছে, হাজার হাজার লক্ষ 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 মানুষ মারা গেছে। তারপর আবার আল্লাহ স্বাধীন করলো 15 আগস্ট 1975 সন। তারপরে সেটাও হাইজেক হয়ে গেছে, আল্লাহ আবার নাখোশ হয়েছে। এইভাবে নাখোশ হতে হতে আজকে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এই শেষ সুযোগ ভারতীয় রসের কাছ থেকে দেশকে সম্পূর্ণ মুক্ত করা। এই ওয়াকার যদি কথা বলে, কোন সিদ্ধান্ত দেয়, আর যে সাধারণ জনগণ বলেনি আমি কোন পার্টির, সমন্বয়ক বলেছে তারা নেতা বলেনি, এই 10 পাতায় তাই আছে। ডু নট ডু দিস মিস্টেক। তুমি তোমার পুরস্কার, তোমাকে সম্মানে ভূষিত করা হবে, বাট ইফ ইউ ডু দ্য মিস্টেক, যেটা হাসিনার ভারতের রসরা দিয়েছে, যে কাদের সাথে আলোচনায় বসবে, কোনো আলোচনা নাই, কোন সামরিক সরকার নয়, যে সরকার গঠিত হয়ে গেছে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, সে রাষ্ট্রের আদেশ অনুযায়ী তোমাকে সবকিছু করতে হবে। গেট ইট টু ইউর হার্ট এন্ড মাইন্ড, প্লিজ ডু নট ডু দ্য মিস্টেকস। তোমারই যারা অধীনে আছে তারা স্পষ্ট জানিয়েছে যে স্যার আবারও ভুল করছে আমাদের সেনাবাহিনীর প্রধান বা 2-1 সিনিয়র, তাদের জন্য সারা জীবন দুর্নাম আমরা ঘাড়ে নিয়েছি, আর নিতে চাই না স্যার। এখনই স্যার সুযোগ, আপনার সেই নতুন সংবিধান করুন, সমন্বয়করা যেন রাষ্ট্র পরিচালনা করে, অন্যরা নয়। তারা কোনো নেতা বলেনি, নেতা ওই 10 পাতা, এবং তারপরে হবে নতুন সংবিধান হওয়ার পরে সেটা নেতা। আমি তোমাকে বলছি, কোনো গ্রেফতার কিছুই করার দরকার নেই, শুধু সমন্বয়কের যে পরিষদ, তারা যে সরকার গঠন করেছে তাকে মেনে চলতে হবে। কোনো পয়সার কিছু হবে না, পয়সার রাজনীতি আর হবে না। অতএব তুমি এই হাসিনা এবং ভারতীয় রসের কথায় কাজ করো না, তুমি এখন ওই সমন্বয়ক পরিষদের অধীনে। দেশবাসী রক্ত দিয়েছেন, এই রক্তর যদি সম্পূর্ণ মূল্যায়ন করতে হয়, রাজপথ ছাড়বেন না। ওই রাজপথে থেকেই প্রয়োজনে আগামী যত মাস এবং বছর লাগে কেউ যেন বেবারি না করতে পারে, আমরা যেন নতুন সংবিধান রচনা করতে পারি এবং গণতান্ত্রিক ইনস্টিটিউশনস গুলো রিফর্ম করতে পারে। আপনারা থাকবেন, রাষ্ট্র আপনাদেরকে খাওয়াবে, কেউ যাবেন না। আর আমি 99.99% সেনা সদস্যদেরকে বলছি, আমি তোমাদের কথা রাখছি, তোমরা আমার কথা রেখেছো। আমাকে 4.5 বছর আগে বলেছিলে, স্যার আমরা এই সেনা প্রধানদের দেখতে চাই না, আপনি আদেশ দেন। আমি কোনো গোলাগুলির আদেশ, ক্ষমতার লোভে এসব করিনি। আমি বলেছি গণতান্ত্রিক পর্যায়ে সব হবে। তাই আজকে বাংলার ভবিষ্যৎ যে নেতা, ভবিষ্যৎ কর্ণধারেরা এটা করেছে, তারা অন্ধকার স্বৈরতন্ত্র দেখতে চায় না এই দেশে, এবং ভারতীয় নিয়ন্ত্রিত কোনো সরকার দেখতে চায় না। ওয়াকার, তুমি সেটা করতে যেও না, এই ভুল করবে। আমি কিন্তু সেই 99.99% সেনা আদেশ দিয়ে দিব। অতএব এইভাবে কাজ করো। দেখো এখনো তাজা আছি, মনে হয় না 36 থেকে 48 ঘন্টা ঘুমিয়েছি। আল্লাহ শক্তি দিয়েছেন কথা বলার। না খেয়ে দিনের পর দিন মানুষ রাস্তায় রক্ত দিয়েছে, তুমি সেটা নিয়ে হোলি খেলা খেলো না। ধন্যবাদ। সরকারকে পদত্যাগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ছাত্র জনতার উপর গুলি না চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপি। এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আমি ছাত্র জনতার দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাই। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আওয়ামী লীগের অন্যায় হুকুম অনুযায়ী ছাত্র জনতার উপর নির্যাতন, নিপীড়ন ও গুলি না চালানোর আহ্বান জানাই। বিবৃতিতে বিএনপির মহাসচিব গ্রেপ্তারকৃত সাধারণ ছাত্র জনতা সহ বিএনপি ও অন্যান্য দলীয় দলের নেতাকর্মীদেরকে নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি করেন। কুমিল্লা, জামালপুর, সিলেট দেশের বিভিন্ন স্তরে ছাত্র জনতার উপর আইনশৃঙ্খলা বাহিনীর
ও আওয়ামী লীগের সহস্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার গণমিছিলেও হামলা চালিয়েছে নিরীহ ছাত্রছাত্রী সহ অসংখ্য মানুষকে আহত করেছেন সরকার। ছাত্রী সহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এ হামলার কাজে তাদের নারী কর্মীদের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্লজ্জভাবে লেলিয়ে দিয়েছেন। তিনি বলেন, সমগ্র দেশে গ্রামে শহরে যে জনজাগরণ সৃষ্টি হয়েছে, সন্ত্রাস হামলা মামলা দিয়ে চলমান ছাত্র জনতার আন্দোলন দমানো যাবে না। ছাত্র গণ আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে সব হত্যা, যশ, নৈরাজ্য ও সংকটের জন্য আওয়ামী লীগ সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী। ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আমরা জনগণের দলের পক্ষে ছাত্রের এ যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনের পূর্ণ সমর্থন জানিয়েছি। আমরা তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানিয়েছি এবং এই ভয়াবহ শাসন গোষ্ঠীর পতনের লক্ষ্যে সরকার, রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপাময় জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে আহ্বান জানাই। তিনি বলেন, জাতির এক চরম ক্রান্তিকরের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর ও বর্বরতার আশ্রয় নিয়ে